আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তৃতীয় অধ্যায়ের টাইপ 1 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। সো এমসিকিউ এর এখানে টাইপ 1 টাইপের নাম হচ্ছে নিউটনের ফার্স্ট ল থেকে যে এমসিকিউগুলো হয়েছে সেগুলো আমরা এখন সমাধান করাবো। প্রথম প্রশ্ন খেয়াল করো তোমরা, কি বলছে, যখন কোনো তারকে টানা হয় তখন তার ভিতরে যে বল কাজ করে তার নাম কি? হ্যাঁ, যখন কোনো তারকে টানা হয় তখন এর ভিতরে যে বলটা কাজ হয় তার নাম হচ্ছে কি বলতো? টেনশন। টান বল মানে হচ্ছে টেনশন। বলের মাত্রা কোনটি? বলের মাত্রা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি ML/T−2। বলের মাত্রা হচ্ছে ক। জড়তা কত প্রকার? দুই ধরনের জড়তা হয়, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা হয়? ভর দ্বারা জড়তার পরিমাপ করা হয়, কারণ ভরই হচ্ছে জড়তার মেইন ধর্ম। ভর যত বেশি হবে জড়তা তত কি বলতো? বেশি কাজ করবে। বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে? তার ভরের উপর, যেটা আমরা দেখলাম একটু আগে। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? বল এবং জড়তা। কেন? ফার্স্ট লটা ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে। তাহলে এখানে কিন্তু খেয়াল করো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, তাহলে বল একটা ওয়ার্ড পাই, আরেকটা কোনো বস্তু যেমন আছে ঠিক তেমনই থাকবে, তাই তো? তো এটা হচ্ছে কার ধর্ম বলো তো? জড়তার ধর্ম। তাহলে জড়তা এবং হচ্ছে বল দুইটা ওয়ার্ডকে আমরা এখানে পিক করতে পারি। 7 নম্বর বলছে সমান আয়তনের কোনো বস্তু জড়তা বেশি, যার কি হবে? দেখো সমান আয়তনের, তো দেখো তামা, রূপা, লোহা এবং হচ্ছে সোনা। তো সোনা হচ্ছে ঘনত্ব জড়তা বেশি হবে। সবগুলো আয়তন সমান হলে সোনার জড়তা বেশি, কারণ সোনার ভরটা বেশি হবে। ভর যত বেশি হবে জড়তাও তো কি বলতো? বেশি হবে, কারণ সোনার ঘনত্ব কি বলতো? বেশি সবগুলোর থেকে। নিউটনের প্রথম সূত্র থেকে পদার্থের কোন ধর্মকে প্রকাশ করা যায়? জড়তা। একটু আগে দেখলাম আমরা ধর্মকে প্রকাশ করা যায়। ধর্ম কিন্তু বল না, ওকে? জড়তা। স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, কেন? এটা হচ্ছে স্থির জড়তার কারণে। কেন? মনে করো একটা বাস, তুমি বাসে বসে আসো স্থির অবস্থায়, বাসটাও বসে আসে, দাঁড়ায় আসে কোথাও, হুট করে বাসটা টান দিল, তোমার বডি কোন দিকে যায় বলো তো? তোমার বডি কিন্তু পেছনের দিকে মুভ করবে, কারণ বাসটা গতিশীল হয়েছে। তোমার বডি চাচ্ছে না গতিশীল হতে, ও চাচ্ছে আমি স্থির থাকবো, কারণ যে বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছাকে বলা হয় জড়তা। তাহলে এটা হচ্ছে স্থির জড়তা। গাড়ির ব্রেক চাপলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা কেন? এটা গতি জড়তার কারণে। কেন? মনে করো এখন বাসেই বসে আসো, বাস স্পিডে যাচ্ছে, একটা স্পিডে যাচ্ছে, গতিশীল। তোমার বডিও বাসের সঙ্গে কিন্তু গতিশীল। এখন তোমার যদি হুট করে বাসটা ব্রেক ধরে যায়, তাহলে কিন্তু দেখো গতিশীল বাসটা স্থির হয়ে গেল, তোমার বডিও স্থির হয়ে যাবে, কিন্তু সে চাচ্ছে না আমি স্থির হতে চাচ্ছে না সে, কারণ সে গতিশীল ছিল, গতিশীলই থাকতে চাচ্ছে। এই জন্য তোমার বডিটা কোন দিকে মুভ করবে বলো তো? সামনের দিকে মুভ করবে। তাহলে এটা হচ্ছে গতি জড়তা। বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র? নিউটন হচ্ছে প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা আমরা পাই, একটু আগে দেখলাম। চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড়কে পড়ি, কেন বলতো? কোন জড়তার কারণে? গতি জড়তার কারণে। গতি জড়তার কারণে আমরা আছাড়কে পড়ি। ওকে, 12 নম্বর শেষ, এখন 13 নম্বরে যাই। 13 নম্বরে কি বলছে খেয়াল করো। 13 নম্বরে বলছে হচ্ছে গতি বিষয়ক সূত্র কয়টি আছে বলো তো? 3টি সূত্র আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। নিউটনের 3টি সূত্র আছে, হ্যাঁ, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। বস্তুর ভর বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পায়? জড়তা বৃদ্ধি পায়। প্রত্যেকটি বস্তুর সাধারণ ধর্ম কোনটি? প্রত্যেকটি বস্তুর সাধারণ ধর্ম হচ্ছে, দেখো, যে চিরকাল স্থির থাকা, চিরকাল গতিশীল থাকা, চিরকাল যে অবস্থায় বস্তু আছে চিরকাল সেই অবস্থায় থাকা, এরই সাধারণ ধর্ম, জড়তা ধর্ম। কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমনটাই চিরকাল থাকতে চায়। বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে বা গতিশীল থাকবে। এটা নিউটনের কি বলতো? কোন সূত্র? ফার্স্ট ল, প্রথম সূত্র থেকে আমরা পাই, ফার্স্ট ল। সমান আয়তনের কোনটি জড়তা বেশি হবে? যার কি বলতো? ঘনত্ব বেশি, তার ভরও বেশি। তাহলে ভর কার বেশি? লোহার, তামার, রূপা না পারদের? স্পর্শের উপর ভিত্তি করে বল কত প্রকার? 2 প্রকার। এটা হচ্ছে স্পর্শ বল, আর এটা হচ্ছে কি বলতো? অস্পর্শ বল। যখন তুমি কোনো একটা বস্তুকে ফোর্স অ্যাপ্লাই করো স্পর্শ করে, সেটা হচ্ছে স্পর্শ বল হবে। আর যখন স্পর্শ ছাড়াই ফোর্স অ্যাপ্লাই, সেটা হচ্ছে অস্পর্শ বল হবে। আমি ছেড়ে দেই, নিচে পড়তেছে, অস্পর্শ বল, কারণ পৃথিবী কিন্তু স্পর্শ করা ছাড়াই ওকে নিচের দিকে আকর্ষণ করতেছে। ওকে, আর একটা ফুটবলে কিক মারো, এটা হচ্ছে স্পর্শ বল। তাহলে দুটি বস্তু প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি করে? স্পর্শ বল সৃষ্টি করে। এবং প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল সৃষ্টি করে হচ্ছে অস্পর্শ বল সৃষ্টি করে। কোনটি অস্পর্শ বলের উদাহরণ বলো দেখি?
অস্পর্শ বলের উদাহরণ হচ্ছে, আমি একটু খেয়াল করো, গাছ থেকে আম পড়া। কেন? এই যে একটু আগে বললাম, পৃথিবী কিন্তু স্পর্শ করা ছাড়াই ওকে বল প্রয়োগ অ্যাপ্লাই, মানে ফোর্স অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ, স্পর্শ বল কোনটি বলো দেখি? ঘর্ষণ বল, স্পর্শ বল ছাড়া করা যায় না। জড়তা কি? একটি প্রাকৃতিক ঘটনা, পরিবর্তনের জন্য বলের প্রয়োজন হয়, ওজন দ্বারা পরিমাপ করা যায়। জড়তা হচ্ছে প্রাকৃতিক ঘটনা, কারণ প্রাকৃতিক ধর্মই এটা, কোনো বস্তু যেমন আছে ঠিক তেমন থাকতে যাবে। আর পরিবর্তনের জন্য বল প্রয়োজন করতে হয় অবশ্যই। তুমি এই বস্তু বসে আছে, বল প্রয়োগ না করলে সে নড়বে না, বাহ্যিক বল প্রয়োগ করলেই তার অবস্থার পরিবর্তন হবে। ওজন দ্বারা পরিমাপ না, আর কি জড়তাকে ওজনের দ্বারা পরিমাপ করা যায় না। তাহলে 1 ও 2। জড়তা কি হবে খেয়াল করো, বস্তুর স্থিতি বা গতির অবস্থা অক্ষুণ্ণ রাখতে চাওয়ার ধর্ম। কারণ যেমন আছে ঠিক তেমন থাকতে চাওয়ার ইচ্ছা, যেমন আছে ঠিক তেমনটা থাকতে চাওয়ার যে ইচ্ছা, তাকে বলা হয় জড়তা, যেমনটা বলা হয়। সো এখানে এটাই বলছে আমরা, ঠিক আছে। এটা বস্তুর স্থিতি বা গতির অবস্থা পরিবর্তনে সাহায্য করে। জড়তা আসলে দেখো যে বস্তুর স্থিতি বা গতি পর্যবেক্ষণে সাহায্য করবে না কখনো। এখানে অপশনগুলো কি দেওয়া আছে, এটা আসলে হবে না। দেখো, বস্তুর স্থিতি বা গতির অবস্থা পরিবর্তন জড়তা করে না, জড়তা ধর্ম একটা জাস্ট। বেশি হওয়ার অর্থ হচ্ছে যে ভর বেশি। হ্যাঁ, জড়তা বেশি মানে ভর বেশি, বা ভর বেশি মানে জড়তা বেশি। 1 ও 3। তো 1 ও 3 দেখো কোন অপশনে আছে, এখানে খ নাম্বার অপশনে আছে 1 ও 3। দেখো একটু 1 ও 3। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাই বলতো? জড়তার ধারণা পাওয়া যায়, ঠিক আছে। বলের ধারণা পাওয়া যায়, ঠিক আছে। ভরবেগ হচ্ছে সেকেন্ড লতে, তাহলে 1 আর 2। যে বস্তু জড়তা যত বেশি হবে তার খেয়াল করো গতিশীল করা অত কঠিন হবে। হ্যাঁ, জড়তা যত বেশি হবে, ভর যত বেশি হবে, গতিশীল করতে অত আমাদের বেগ পোহাতে হবে। তার বেগ পরিবর্তন করতে অত কঠিন হবে, একই জিনিস। তার ভরের পরিমাণও অত বেশি হবে, একই জিনিস। তাহলে 1, 2, 3। প্রযুক্ত বল দ্বারা সম্ভব কি? খেয়াল করো, প্রযুক্ত বল দ্বারা সম্ভব কি? স্থির বস্তু গতিশীল করা, ইয়েস। গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করা, হ্যাঁ। তুমি একটা বস্তু গতিশীল আছে, আরও বল প্রয়োগ করলা, বেগ বৃদ্ধি হবে। গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করা, অবশ্যই। তাহলে 1, 2, 3। বল প্রয়োগের ফলে কি হবে খেয়াল করো, বল প্রয়োগের ফলে বস্তুর আকারের পরিবর্তন হয়। বল প্রয়োগ হলে বস্তু সংকোচন হতে পারে, প্রসারণ হতে পারে। বস্তুর গতির পরিবর্তন হয়, বস্তুর বেগের হ্রাস ও বৃদ্ধি ঘটে। 1, 2, 3। তাহলে বল প্রয়োগের ফলেই কিন্তু এইগুলা ঘটনা ঘটে। এরপর খেয়াল করো, বিকর্ষণমুখী বল হচ্ছে কি? বিকর্ষণমুখী বল হচ্ছে মহাকর্ষ বল না, মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ করে, কিন্তু বিকর্ষণ হয় না। মহাকর্ষ বলের মধ্যে আমরা কি সূত্রটা আমরা কি পড়ছি নিউটনের, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একে অপরকে যে বলে আকর্ষণ করে, তাহলে বিকর্ষণ এখানে নাই, তাহলে এটা হবে না। চুম্বক বল বিকর্ষণ করে, সমধর্মী বিকর্ষণ করে। তড়িৎ বল, ইয়েস, সমধর্মী বিকর্ষণ করে। তাহলে 2 এবং 3। অস্পর্শ বল কোনটি? খেয়াল করো, দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মধ্যাকর্ষ বল, মহাকর্ষ বল, ইয়েস, কারণ মহাকর্ষ বল কিন্তু স্পর্শ করা ছাড়াই আকর্ষণ করে। দুটি বস্তুর মধ্যে সংঘর্ষে সময় ক্রিয়াশীল বল, এটা কিন্তু স্পর্শ হয়। সংঘর্ষ স্পর্শ ছাড়া কিন্তু হয় না, স্পর্শ। দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, আহিত বস্তু অর্থে হচ্ছে প্রোটন প্লাস এবং মাইনাস যে আকর্ষণটা করে, এদের মধ্যে স্পর্শ হওয়া লাগে না, তাহলে হচ্ছে এটা অস্পর্শ বল। 1 এবং 3। তো এই ছিল আমাদের প্রথম টাইপের এমসিকিউ এর সমাধান ফার্স্ট ল থেকে। তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।